নমস্কার বন্ধুরা, বৃন্দাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমাদের নতুন আয়োজন স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই। এর জন্য আমি বড় মাপের 6টি আলু নিয়ে নিয়েছি। প্রতিটি আলু আমরা সুন্দরভাবে ছিলে নেব। এবার ছিলে রাখা আলুগুলোর চারধারের একটু করে অংশ বাদ দিয়ে দেব। তাহলে আমরা আলুটা লম্বা লম্বা করে সঠিকভাবে কাটতে পারবো। দেখুন কত সহজেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু এমনি চাকু দিয়েই কাটা যায়, কোনো মেশিনের সহায়তা ছাড়াই। দেখুন আমাদের প্রত্যেকটা আলু খুব সুন্দর মাপের কাটা হয়েছে। আমরা সবগুলো আলু কেটে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার আমরা এগিয়ে যাব পরবর্তী ধাপে। লবণ গরম জলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবং হালকা করে সিদ্ধ করে নেব। আলুটা খুব সিদ্ধ করব না, হালকা করে সিদ্ধ করে জলটা গেলে ফেলে দেব। ভালোভাবে তেল গরম করে সিদ্ধ করে রাখা আলুগুলো আমরা তেলে ছেড়ে দেব। একটু নাড়াচাড়া করব যেন আলুগুলো কড়াইয়ে না লেগে যায়। হালকা ভাজা হয়ে গেলে সেগুলো আমরা একটা পাত্রে তুলে রাখব। অবশ্যই মনে রাখবেন, আমরা আলুগুলো কিন্তু পুরোটাই ভেজে নিচ্ছি না, হাফ ভেজে তুলে নিচ্ছি, কারণ পরবর্তীতে এটা আমরা আবার ভাজবো। ভাজা আলুগুলো ঠান্ডা হয়ে গেলে তাতে আমরা ম্যাগি মশলা ছড়িয়ে দেব। এবার তার ভেতর একটি ডিম ভেঙে দেব। এবার আমরা অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিতে থাকব। এবার আমরা দেব গোলমরিচ গুঁড়ো।
সব কিছু একসাথে ধীরে ধীরে মাখিয়ে নেব। কিছুটা মাখা হলে আবারও আমরা কর্নফ্লাওয়ার দেব। একবারে আমরা সমস্ত কর্নফ্লাওয়ার দেব না, তাতে মাখাতে অসুবিধা হবে। এইভাবে অল্প অল্প করে প্রতিবার কর্নফ্লাওয়ার দিয়ে আমরা আলুটা সুন্দর করে মাখিয়ে নেব। গরম তেলে মাখিয়ে রাখা আলুগুলো ছেড়ে দেব। হালকা আঁচে ধীরে ধীরে ভাজতে থাকবো। দেখুন কি সুন্দর করে ভাজা হচ্ছে। স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাদামি বাদামি রং চলে এসছে। এবার আমরা এটা একটা পাত্রে তুলে নেব। মাথায় রাখবেন, একসাথে খুব বেশি করে দেবেন না, অল্প অল্প করে বারে বারে ভেজে নেবেন। নিত্য নতুন আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সব সময় পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নেবেন, তাহলে সদা সর্বদা আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সময় মতো পেতে থাকবেন। পরের আলুগুলোও বাদামি ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা তুলে নেব। স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গিয়েছে। এর বাইরেটা যেমনই কুড়মুড়ে, ভেতরটা ঠিক ততটাই রসালো। টমেটো সস লাগিয়ে খেয়ে দেখুন, অপূর্ব এর স্বাদ। বিদেশি রেস্তোরাঁয় ফ্রেঞ্চ ফ্রাই তো অনেকেই খেয়েছেন, স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই হয়তো খুব কম লোকেই খেয়েছেন। তাই আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দেখুন কেমন লাগে। এভাবেই সদা সর্বদা আমাদের পাশে থাকবেন, এই কামনাই রইল। অনেক ধন্যবাদ আপনাদের।